নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির নতুন স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নিতে হবে। আজকে আমি ফুলকপিটা একটু বড় সাইজে কেটে নেব। আর এখনের ফুলকপি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি একটু বড় সাইজে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেব। আমি পুরো ফুলকপিটাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে জলের মধ্যে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি একটু বড় সাইজে ফুলকপিটা কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু ফুলকপিটা কেটে নিতে হবে, না হলে এই রেসিপিতে ফুলকপিগুলো দেখাই যাবে না আর গলেও যাবে তাড়াতাড়ি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নুন। অনেকেই আছে ফুলকপি খেতে চায় না বা বানাতে চায় না, কারণ ফুলকপিতে পোকামাকড় থাকে। বন্ধুরা, এইভাবে ফুলকপি রান্না করবেন, পোকামাকড় থাকলেও পোকাগুলো বেরিয়ে যাবে। এইভাবে আমি নুন জলে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিট মতো। এবার এই দিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি বড়ি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। আমি এই রেসিপিতে বড়ি ব্যবহার করব। তো প্রথমে বড়িগুলো আমি ভেজে নেব। বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই বড়ি ভাজা হয়ে যায়। বড়িগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর বড়ি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর তেলটা যেহেতু খুবই গরম, তাই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই দেখবেন এই রকমভাবে বড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি নুন জলে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এক্সট্রা জলটা যাতে ঝরে যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। শুধুমাত্র নুন দিয়েই ফুলকপিগুলোকে হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ফুলকপিতে হালকা লালচে রং ধরে গেছে। এই সময় আমি ফুলকপিগুলো তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। বেশি ভাজা হলে ফুলকপির টেস্টটাই চলে যায়, তাই এই অবস্থাতে আমি ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একসঙ্গে আমি সব ফুলকপিগুলো ভেজে নিইনি, তাই দুটো ব্যাচে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার বাকি ফুলকপিগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে, তো সেই জন্যই হয়তো অনেকে এই রেসিপিটা বানাতে চায় না। তেলের পরিমাণটা একটু বেশি লাগলেও এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই এইভাবে রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, সব ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম। তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আদাটাকে একটু ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি ফুলকপি আর আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এবার টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। তো বন্ধুরা, টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোটাও দেখছেন গলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি মশলার সঙ্গেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ধনেপাতা একটু ভেজে নিতে হবে। মশলার সঙ্গে ধনেপাতা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলার সঙ্গে আলু আর ফুলকপি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আমি গরম জল ব্যবহার করিনি এখানে। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। জলটা ফুটে এসেছে, তবে আলু আর ফুলকপি এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি। আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও নাড়াচাড়া করে দিলাম খুব ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। ফুলকপি আর আলু সুসেদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো প্রথম থেকেই লক্ষ্য করছেন আমি এখনও লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এই রান্নাতে, কারণ আমার ছেলে লঙ্কার ঝালটা একদমই খেতে চায় না। তাই আমার ছেলের জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আমি একটি হাতায় সামান্য পরিমাণে এই ফুলকপির ঝোল তুলে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি লঙ্কার গুঁড়ো শেষে অ্যাড করা হয়, কেউ বুঝতেই পারবে না যে আমি লঙ্কার গুঁড়োটা শেষে অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির ডালনা। এটা এবার রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বড়ি দিয়ে ফুলকপির ডালনা বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।